Hi everyone, I am Engineer Chondu Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. This is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, নিজের বুদ্ধিতে পাইসেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণেই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। না ফোকাসে একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি কপারটেক এইট ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পলিটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে আজ, এবং যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে ফল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টর একটা কোম্পানি কপারটেক এটা পিক করেছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডিয়াস আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 41.14 বৃদ্ধিতে 5,735.27 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 594.77 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সে বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসআইডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছেন। সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রানজাকশন হওয়াতে গ্রিন কালারের যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও যে লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে, কিন্তু আরএসআই স্পটের উপরে আছে, কিন্তু মাথা উপরের দিকে কুপড়াইয়ে নিচে দেখা যাচ্ছে পরিষ্কার। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 151টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল এবং 190টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল। 57টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। না ফ্যান্টাস্টিক এসনি ইন্ডেক্স মোবাইল যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে গ্রামীণ ফোন, ইন্ডেক্সকে 9.22 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে যে সমস্ত কোম্পানি রয়েছে তার মধ্যে প্রথমেই আছে ইসলামিক ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, রেনেটা, আম্বিকন ফার্মা, রবিয়াজিয়াটা, স্কোয়ার ফার্মা, লাফাজ হোলসেল বাংলাদেশ, ব্ল্যাক ব্যাংক বাংলাদেশ, সাবমেরিন ক্যাবলস পিএলসি। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে ওরিয়ন ফার্মা, ইন্ডেক্সকে 1.82 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে আছে ওরিয়ন ইনফিউশনস, কোহিনুর কেমিক্যাল, বিবিএস ক্যাবলস, খান ব্রাদার্স লিপি, ওভেন ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সাইড পাওয়ার, আইপিআইসি ব্যাংক, বেস্ট হোল্ডিংস লিমিটেড, কনফিডেন্স ইভেন্ট। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের চতুর্থ কার্য দিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 33টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেবে। এসব প্রতিষ্ঠানের 49,70,000 টাকা সে লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যাচ্ছে 6 প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো ইসলামী ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, এসবিএসি ব্যাংক, ইবনে সিনা ফার্মা, আলিপ ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশনস। আজ এই প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 42,56,00,000 টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইসলামী ব্যাংক এবং দ্বিতীয় সর্বোচ্চ ব্রিটিশ আমেরিকান এবং তৃতীয় সর্বোচ্চ এসবিএসি ব্যাংক। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইবনে সিনা ফার্মা, ওরিয়ন ইনফিউশনস। শেয়ার বাজার তালিকাভুক্ত 6 কোম্পানিতে বিদেশিদের বিনিয়োগ বেড়েছে। কোম্পানিগুলো হলো ব্রিটিশ আমেরিকান টোবাকো, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, জেমিনি ফুড সাপোর্ট। ব্রিটিশ আমেরিকান টোবাকো 31শে জুলাই 2024 ব্রিটিশ আমেরিকান টোবাকোতে বিদেশি বিনিয়োগ ছিল 4.24%। 31শে আগস্ট 2024 বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 4.37। এতে দেখা যায় আগস্ট মাসে কোম্পানিটি বিদেশি বিনিয়োগ বেড়েছে 0.13%। ব্র্যাক ব্যাংক 31শে জুলাই 2024 ব্র্যাক ব্যাংকে বিদেশি বিনিয়োগ ছিল 30.75%। 31শে আগস্ট 2024 বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 32.11%। আগস্ট মাসে কোম্পানিটি বিদেশি বিনিয়োগ বেড়েছে 1.36%। সিটি ব্যাংক 31শে জুলাই 2024 সিটি ব্যাংক এ বিদেশি বিনিয়োগ ছিল 4.32%।
30 আগস্ট 2024 বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 5.3%। আগস্ট মাসে কোম্পানিটির বিদেশি বিনিয়োগ বেড়েছে 0.91%। ইস্টার্ন ব্যাংকে 31 জুলাই 2024 ইস্টার্ন ব্যাংকে বিদেশি বিনিয়োগ ছিল 22.6%। 30 আগস্ট 2024 বৃদ্ধি পেয়ে 23.01%। অর্থাৎ আগস্ট মাসে কোম্পানি বিদেশি বিনিয়োগ বেড়েছে 0.5%। জেমিনি সিফুড 31 জুলাই 2024 জেমিনি সিফুডের বিদেশি বিনিয়োগ ছিল 0.31%। 30 আগস্ট 2024 বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 0.42%। অর্থাৎ আগস্ট মাসে কোম্পানিটি বিদেশি বিনিয়োগ 0.11% বৃদ্ধি পেয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজের জন্য কপারটেক ইন্ডাস্ট্রিজ এর ট্রেডিং কোড হলো কপারটেক। এটি বিদেশি ইঞ্জিনিয়ারিং সেক্টর একটি কোম্পানি। কপারটেকের মার্কেটে ক্লোজিং দর ছিল 21 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কপারটেক ইন্ডাস্ট্রিজের সর্বনিম্ন দর ছিল 18 টাকা 20 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে কপারটেক ইন্ডাস্ট্রিজের সর্বোচ্চ দর উঠেছিল 36 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 70 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 65.52%। অর্থাৎ পাশাপাশি দেখা যাচ্ছে 70 কোটি আর 65 কোটি পেইড আপ ক্যাপিটাল। 65.52 কোটি টাকা হলে পেইড আপ ক্যাপিটাল। এই কোম্পানিটি রিজার্ভ রয়েছে 20.91%। ইয়ারিং হলো 30 জুন। লাস্ট এক্সাম হেল্ড অন 25 জানুয়ারি 2024 ফর ইয়ারিং ইন্ডেক্স 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 6,55,20,000 শেয়ার সর্বমোট রয়েছে। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। কপারটেক এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.11, সেকেন্ড কোয়ার্টার হয়েছে 0.16 এবং থার্ড কোয়ার্টার হচ্ছে 0.24। 3 কোয়ার্টার মিলে 9 মাসে হয়েছে ইপিএস হয়েছে 0.51। Price earning ratio based on latest audited financial statement in the year 19 September 2024, P ratio হলো 35.08। Financial performance as per audited financial statement in the year 2019 সালে ইপিএস হলো 1.11, 20 সালে 0.35, 21 সালে 1.02, 22 সালে 1.78 এবং 2023 সালে 0.61। অর্থাৎ কপারটেক এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ মোটামুটি ভালো। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 12.18, 20 সালে 11.24, 21 সালে 12.08, 22 সালে 13.37, 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 13.19। অর্থাৎ কপারটেক এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ ভালো। প্রফিট 2019 সালে ছিল 4.826 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 3.977 কোটি টাকা। অর্থাৎ 2019 সালের তুলনায় 2023 সালে প্রফিট কিছুটা কমে গেছে। কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 0.54। এই কোম্পানিটি লিস্টিং আর 2019 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর কাছে ছিল মাত্র 30.07% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল মাত্র 11.11% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, কিন্তু পাবলিকের কাছে ছিল অনেক শেয়ার ছিল, 58.82% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অগাস্ট 2020 করে দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 49.7% শেয়ার। অর্থাৎ এই পাবলিকের শেয়ারটা চলে গেছে ইনস্টিটিউশনের কাছে, যার জন্য 31 অগস্ট 2024 তারিখে দেখা যাচ্ছে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 20.19%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 48.34 কোটি টাকা এবং লং টার্ম লোন 15.315 কোটি টাকা। এখন কপারটেক এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড, মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রানজিশন হওয়াতে গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে সর্বশেষ মার্কেটে। আরএসআই জিরো লাইনের উপরেই আছে কিন্তু ঊর্ধ্বমুখী ভাবে। বর্তমানে কপারটেক ইন্ডাস্ট্রিজ ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। কোম্পানিটি প্রায় এরকম শেয়ার তো হাসবিদ্যুর মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সি কেপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সি কেপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সি কেপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। Thank you for watching this video.